গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করতেছে জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত? টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। টিউশনি করে যাদের জীবন যাপন করতো, যাদের পরিবার চলতো টিউশনের টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চলে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাউছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক ওনার হাসনাত আব্দুল্লাহর পাঠাইতে বলেন, সার্জিসে পাঠাইতে বলেন, হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে। আবারও সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা বলেন, টিউশনি করে যাদের চলতে হতো তারা বছরের মধ্যেই কিভাবে দামি গাড়িতে চড়ে এবং বিলাসবহুল জীবনযাপন করছে প্রশ্ন ওঠে। অন্যদিকে ছাত্র জনতার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলেছেন, সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ দেশের জন্য কাজ না করে দেশের সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে যাচ্ছেন। বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, এনসিপি কার টাকায় চলে। তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে জানতে চাই। এখন 9 মাসে 9,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা পাচার করেছে এটার উত্তরটা ওনারাই দিতে পারবেন। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে আবার। আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে, ছাত্ররা তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে একটু আমরা জানতে চাই। যে কারণে খেপে গেলেন সাধারণ জনগণ, রাস্তার মধ্যেই বেধড়ক পেটালেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে। গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করতেছে জনগণ। এই দেশে এই যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম, সেই বৈষম্য যদি আমাদের সাথে হয় তাহলে আমরা ভাই এই আন্দোলন কেন করলাম ভাই?